নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আরতি কুক ডায়েট ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিলি চিকেন। তো চলুন শুরু করা যাক। দেখা যাক আমার চিলি চিকেন রান্না করার জন্য কি লাগছে। আমার ঘরোয়া উপায়ে চিলি চিকেন রান্না করার জন্য লাগছে, আমার প্রথমে আমি ম্যারিনেশন করা জিনিসগুলো বলে দিচ্ছি। এই যে এটা হলো চিকেন, এখানে 1 কিলো চিকেন আছে। এটা আমি নুন আর ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপর তুলে আর রেখে দিয়েছি। এই যে এটার মধ্যে মেশাবো আমি কর্নফ্লাওয়ার, ডিম, আর মেশাবো একটু আদা রসুন, একটু লঙ্কা বাটা, অল্প সামান্য এটা মেশাবো। আর আর মেশাবো নুন, মিশিয়ে এটা ম্যারিনেশন করবো। আর চিলি চিকেনটা রান্না করার জন্য আমার লাগবে হলো এই যে এখানে আদা কুচি, রসুন কুচি, এই যে লঙ্কা কুচি দিয়েছি, ছিঁড়ে দিয়েছি লঙ্কাগুলোকে, আর এই যে ক্যাপসিকাম, এই যে পেঁয়াজ, এগুলো লাগবে হলো সবজির মধ্যে। আর লাগবে হলো এখানে টমেটো সস, সয়া সস, চিলি সস, গোলমরিচ, চিনি, এগুলো লাগবে। আর লাগবে হলো তিল। এই তিল মানে ড্রাই চিলি চিকেনে তিলটা রোস্ট করে ছড়িয়ে দিলে না গালে পড়লে খুব দারুণ লাগে। তার সঙ্গে আদার কুচি হেভি ভালো যায়। তাই একটু ড্রাই করে একটু ভেজে হালকা করে এটা ছড়িয়ে দেবো চিলি চিকেনের উপরে। এই লাগছে আমার উপকরণ। এটা এবারে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার জন্য আমি দিচ্ছি, এতে চিকেনে একটু জল আছে, জলটা একটু ঝারিয়ে নিই। এই যে এটাকে হলো নুন আর ভিনিগার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। ভিজিয়ে রেখে মাংসটা আবার ধুয়ে আবার তুলে নিয়েছি। এর মধ্যে আমি মেশাবো হলো এই যে কর্নফ্লাওয়ার। এটা একদম ঘরোয়া উপায়ে বানানো চিলি চিকেন, অথচ টেস্টি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, লাগলে আরো দেবো। একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটা দুটো কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে। এতে আর এক্সট্রা করে ভিনিগার দেবো না, যেহেতু ভিনিগার জলে ভেজানো ছিল। এইগুলো দিয়ে ম্যারিনেশন করবো। একটু গোলমরিচ দেবো, বলো। এই নুন দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে, ভাজার মধ্যে ম্যারিনেশনের জন্য এটা মাখা হবে। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, এই যে আর দিয়ে দেবো ডিম, 2টো ডিম দিচ্ছি। এবারে এটাকে আমি ম্যারিনেশন করে নেবো, মেখে নেবো। জানা যায় আমার বলবি কথা। কড়া বসিয়ে দিয়েছি, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।
এই যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই করবো এটা। এই যে এগুলো হলো মাংসগুলো ভাজা হবে, চিলি চিকেনের মাংসগুলো ভাজা হবে। তেল গরম হোক। তো আপনারাও বাড়িতে চিলি চিকেন বানান, বানিয়ে খান, বাচ্চাদের খাওয়ান, আর পিকনিক বানান। এখন ফেস্টিভ মোড, বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, ছুটি। কিন্তু আমার ছেলে এখনো পরীক্ষা হয়নি, এখন জানুয়ারি ফার্স্ট উইকে পরীক্ষা। কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের সবার পরীক্ষা হয়ে গেছে, তারা চিলি চিকেন বানান, ফ্রাইড রাইস বানান, বানিয়ে পিকনিক করুন, বাচ্চাদের নিয়ে একটু কাছাকাছি কোথায় ঘুরে আসুন। কেন আবার কদিন বাদেই আবার স্কুল শুরু হয়ে যাবে। ভাজতে শুরু, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে কিছু বনলেস আছে আর কিছু হাড় আছে। আমি দোকানে বলে এসেছিলাম যে বনলেস দেবে, ওরা বুঝতে পারিনি, কিছুটা বলেছে বনলেস দিয়েছে আর কিছুটা মানে হাড় পিস করে করে দিয়েছে। ওরা দিদি বুঝতে পারিনি আমি, তুমি বলেছো যে চিলি চিকেন বানাবে, তা সবটা কি বানাবে? আমি হাফটা করে রেখেছি, হাফটা হাড় দিয়েছে। আমি যা, আমি তাহলে ছোট ছোট করে কেটে দেওয়া, কিছু করার নেই, কি করবো আর, ঝগড়া তো করা যাবে না। এর মধ্যে অনেকে ভিনিগার দেয়, আমি দিইনি, আমার তো কেননা ভিনিগার আর নুন দিয়ে ভেজানোই ছিল এমনি। তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। বড় বড় পিস করে দিয়েছি। এই যে ম্যারিনেশন করে ভাজা চিকেন গুলো দেখাচ্ছে, এই যে তুলে নিচ্ছি ভেজে। ভেজে তুলে চিলি চিকেন, চিকেন গুলো সব ভাজা হয়ে গেল। এবারে কড়াতে আমি তেলটা কমিয়ে নেবো, নিয়ে ফিরে আসছি এবার রান্নায়। কড়াতে আদাগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচিগুলো একটু ভেজে নেবো। এই আদা চিলি চিকেনের সঙ্গে আদা কুচিগুলো গালে করলে দারুণ লাগে, আদা আর এই রসুন কুচো ভেজে নেবো। রসুনটা দিয়ে দিলাম,
এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আগে পেঁয়াজটা দেবো। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে তারপর ক্যাপসিকাম দেবো। এখানে একটু তিলটাকে রোস্ট করে নিচ্ছি একটু। একটু ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য, জাস্ট গার্নিশিং এর জন্য। সতে করে ভাজা, বেশি ভাজা হবে না। এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দেবো ওই ক্যাপসিকাম কুচোটা। আমার ছোট ছোট পেঁয়াজ ছিল তো 4 টুকরো করে দিয়েছি, এই ভাজতে ভাজতে ছেড়ে যাবে, অসুবিধা নেই। একটু হালকা ভাজতে ভাজতে পেঁয়াজগুলো ছেড়ে যাবে। হালকা একটু নুন দিচ্ছি, অল্প পরিমাণ মতো। এবার আমি দেবো ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, এটাও হালকা সাথে করে নেবো। তিলটা আমার রোস্টেড হয়ে গেছে। আমার রান্না হয়নি, এর মধ্যে সেন্ট বেরিয়ে গেছে। চিলি চিকেন করতে বেশি করে টাইম লাগে না। আপনারা বাজার থেকে কিনে আনার থেকে বাড়ি থেকে বা বাড়িতে বানিয়ে খান, কেন বাজারে রেস্টুরেন্টে অনেক পকোড়াগুলো বানিয়ে রেখে দেয়, তারপর তেলগুলো ভালো হয় না। আপনারা এমন শর্টকাটে ফটাফট বানিয়ে নিয়ে খেতে পারেন, একদম রেস্টুরেন্টের স্বাদের মতন চিলি চিকেন। একদম কথা দিয়ে বলছি, টেস্ট একদম কম হবে না, রেস্টুরেন্টের থেকেও ভালো হবে। রেস্টুরেন্টে যা না স্বাদ হয় তার থেকে বেশি ভালো হবে। আর এই যে কেটে থাকা কাঁচা লঙ্কা দিচ্ছি, আমার বরের কাঁচা লঙ্কা বিষয়গুলো খুব খায় বেছে বেছে, এগুলো গোটা গোটা। এবারে কি করব, একটা বাটিতে গ্রেভিটার জন্য
তো ভাজা ভাজা হচ্ছে একটা বাটিতে, যেগুলো দেখে নিন, একটু দেখে নিন দূরে। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, ঠিক আছে। একটু সয়া সসটা দিলাম, আর দিলাম একটু এটা হলো লঙ্কা সস মানে চিলি সস, আর দিচ্ছি টমেটো সস, দিয়ে একটু গ্রেভি বানিয়ে নেবো। এর মধ্যে দিয়েছি টমেটো সস, চিলি সস, সয়া সস, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, একটু জল, এই দিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছি। আর মেন সস লাগে টমেটো সস, চিলি সস আর সয়া সস, 3টে সস দিয়ে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই গ্রেভির জন্য করে নিয়েছি। এটা দিয়ে দেবো আমি, এটা দিয়ে দিলাম। এবারে একটু চিনি দিয়ে দেবো, চিলি চিকেন মানে একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা দিয়ে দিলাম। চিকেন সেন্ট বেরিয়ে গেছে, এখনো চিকেন দেওয়া হয়নি, তার মধ্যে সেন্ট বেরিয়ে গেছে। ম্যাক্সিমাম সময়, প্রায় সময় বাড়িতে চিকেনটা বানাই, চিলি চিকেনটা খুব ভালো হয় খেতে। একদম নুন সব ঠিক আছে। এবারে ভাজা মাংসগুলো ছেড়ে দেবো, এই যে চিলি চিকেন গুলো ছেড়ে দিচ্ছি আমি। এই পকোড়া গুলোই বাচ্চারা এমনি এমনি খেয়ে না, এখন বাড়িতে তো একটু বেশি করে করতে হয়, শুধু শুধু পকোড়া খেয়ে নেয়। এবার একটু ফুটতে দেবো, ধীরে রেডি হয়ে যাবে, চাপা দেবো। আমার রেডি হল, চাপা দিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেলে আবার দেখাচ্ছি। এই যে আমার চিলি চিকেন একদম রেডি ঘরোয়া। আর এই যে উপরে একটু রোস্টেড তিল দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তিলটা গালে পড়লে ভালো লাগবে খেতে। এটা অপশনাল, না দিতে পারেন। এইভাবে বানিয়ে ফেলুন চিলি চিকেন,
বানিয়ে গরম গরম পরিবেশন করুন। ভাতের সাথে যাবে, রুটির সাথে যাবে, নানের সাথে যাবে, ফ্রাইড রাইসের সঙ্গে যাবে, সবার সঙ্গে যাবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।